আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন তাহলে আপনি যে মরেও শান্তি পাবেন তার কোনো গ্যারান্টি নাই বা কেউই দিতে পারবে না। তো কেন এই কথা বললাম নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন। আম, সম্প্রতি একটা নিউজ দেখলাম যে একটা মাজার থেকে নুরা পাগলা নামে একজনকে উঠাইছে, উঠাই তার মৃতদেহটাকে জ্বালাই দিছে। এখন কিছু লোক তৌহিদি জনতা বলতেছে সে ভণ্ড ছিল, হাজার হাজার মানুষকেও ভণ্ড বানাচ্ছে। আসলে দেখেন, আম, একটা মানুষ যখন মারা যায়, মানে স্পেশালি সে যদি ইহুদিও হয়, সে যদি অন্য ধর্মের লোক হয়, সে যদি বেধর্মীয় হয়, সে যখন মারা যায় তখন তার বিচার কার্য আল্লাহর, মানে যেখানে তার বিচার কার্য হওয়ার কথা আল্লাহর কাছে, আমি যেহেতু মুসলমান আমি আল্লাহই বলি, আর যারা বেধর্মী তারা ঈশ্বর ভগবান যাই বলেন, তাদের ওখানে বিচার কার্যক্রম শুরু হয়। তো এখানে আসলে মানুষের কোনো রাইটস নাই যে তার মৃতদেহকে তুলে সেটাকে জ্বালা পোড়া করবে অথবা এরকম কিছু। তো আসলে এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব যে একজন মানুষ মৃত্যুর পরেও সে গ্যারান্টি দিতে পারবে না যে তার বডি মানে অক্ষত থাকবে। এটা হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনি মারা গেলেও কোনো গ্যারান্টি নাই যে মানুষ আপনার কবর থেকে লাশ তুলে এনে পোড়াই দিবে না। তারপর দেখলাম আইন প্রতিমন্ত্রী বলতেছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একজন আইন প্রতিমন্ত্রী যদি বলে যে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, তাহলে আসলে কিছু বলার নাই। সেক্ষেত্রে ওই আইনমন্ত্রী আমার আপনার মতো একজন সাধারণ মানুষের মতো প্রিটেন্ড করতেছে। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। আর যদি বলতে যাই তাহলে আমার মনে হয় আপনাদের সবার উচিত যে এখন থেকে বিদেশে এক টুকরো জায়গা কিনে রাখেন, যেহেতু বাংলাদেশের করুণ পরিণতি। এই অবস্থাতে আপনারা যদি মারা যান তাহলে আপনাদের লাশটাকে পার্সেল করে বিদেশে নিয়ে গিয়ে সেখানে যে জায়গাটা আপনি কিনছেন সেখানে আপনাকে কবর দেওয়া হবে। অন্তত বাংলাদেশে মরেও শান্তি নাই, সেজন্য বাংলাদেশে মৃত্যুবরণ করলেও আপনাদের উচিত যে বাইরে এক টুকরো জায়গা কিনে সেখানে আপনার লাশের ব্যবস্থাপনা করাটা উচিত, শেষ কৃতকার্য যেটাকে বলে। কারণ মানে আজকে কালকে মানে রিসেন্টলি যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটছে এটা দেখে মানে আমি আসলে কিছুই বলার নাই। আহ, আমার কথা হইল যে যারা পোড়াইছে তাদের মাথায় দেখলাম টুপি পাঞ্জাবি। তো টুপি পাঞ্জাবি থাকলে আসলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হইলেও আপনার ন্যূনতম শিক্ষা, কমন সেন্স, জ্ঞান থাকা দরকার। একজন নন মুসলিমও এটা মানে উপলব্ধি করতে পারবে যে আসলে মরার পর কাউকে আসলে এরকম নিকৃষ্টভাবে টেনে হিঁচড়ে পোড়াই দিতে নাই। সেক্ষেত্রে আহ, মুসলিম হয়ে কীভাবে এই কাজটা করলো আসলে আমার মাথায় আসে না। আর বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম প্রধান দেশ। এই দেশের 90% জনগণ মুসলিম। এই 90% জনগণ মুসলিমের মধ্যে আমার মনে হয় 50% মুসলিমের মাথায় গোবর ছাড়া আর কিছুই নাই। তারা মাজার থেকে লাশ তুলে এনে জ্বালাই দিচ্ছে। তারা কেউ আবার দেখতেছি পীর মানে ওঝা নিয়ে এগুলো নিয়ে খুব মানে ঘাঁটাঘাঁটি করে, মানে যা তা অবস্থা আর কি। তো এইটা একমাত্র আসলে বাংলাদেশেই সম্ভব যেখানে আইন কানুন কিছুই নাই, যেখানে আপনার মানে বাঁচার মরার কোনো গ্যারেন্টি নাই, মরার পরে আপনার নিরাপত্তা নেই। বাঁচার তো নাই, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন তো আপনার নিরাপত্তা নাই, মরার পরও আপনার কোনো শান্তি নেই। তো এই জন্যই সবাইকে বলতেছি, সবাইকে মানে সাজেস্ট করতেছি যে যদি সম্ভব হয় এক টুকরো জায়গা বিদেশের মাটিতে কিনে রাখেন, পরবর্তীতে মারা গেলে লাশটা ওইখানে পার্সেল করে পাঠিয়ে দিবেন, ওইখানে আপনার ব্যবস্থাপনা মানে শেষ সমাধি যেটা সেটা হওয়ার ব্যবস্থা করেন। বাংলাদেশে আসলে এইটা খুব ডিফিকাল্ট গ্যারেন্টি দেওয়া যে মরার পর আপনি শান্তি পাবেন।